বাংলাদেশের উলামায়ে কেরামরা এতিম অসহায় বন্যার্ত মানুষদেরকে সাহায্য করতেছেন কিনা? করতেছেন। এই সমস্ত মানুষদেরকে যদি আমরা সাহায্য করি, সহযোগিতা করি, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করি, এটা হচ্ছে আমাদের জান্নাতে প্রবেশ করার গাঁঠি। বলি সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার গাঁঠি, দরজা, গেট কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 14, 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাসরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা ক্ষুধার দিনের যারা ক্ষুধার্ত আছে তাদেরকে আপনি অন্ন দিবেন। এটা হচ্ছে জান্নাতে প্রবেশের গাঁঠি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জান্নাতে প্রবেশ করার দরজা আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে যারা ক্ষুধার্ত আছে, যারা ক্ষুধার্ত আছে এদেরকে আপনি খাদ্য দান, আপনি খাওয়ান, একত্র হোক বা 10 টাকা দিয়ে হোক আপনি তাকে খাবার তার মুখে তুলে দেন। এটাই হচ্ছে জান্নাতে প্রবেশের গাঁঠি। এরপরে হচ্ছে ইয়াতীমান যা মাকরাবা, আপনার নিকটাত্মীয় বা নিকটের মধ্যে পাশাপাশি যে এতিমগণ আছে এই এতিমদেরকে এবং বলণ্ডিতদের, অসহায় যারা নিঃস্ব অভাবগ্রস্ত মানুষ আছে তাদেরকে খাদ্য প্রদান করা হচ্ছে জান্নাতে প্রবেশের গাঁঠি। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে মানুষদেরকে যদি আমি খাবার না দেই, নিজে নিজে যদি নিজের পেট ভর্তি করে যদি আমরা খাবার গ্রহণ করি, আমাদেরকে অবশ্যই এই বিষয়টা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামের মধ্যে বিচার ফয়সালা করার পরে 2 দল মানুষ হবে। একদল যাবে জান্নাতে, অন্য আরেক দল জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এরপরে জান্নাতি মানুষরা জাহান্নামী মানুষদেরকে দেখতে পারবে ভিডিও চিত্রের মাধ্যমে এবং কথাবার্তা বলতে পারবে। জান্নাতি মানুষ যারা জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন সেদিন। কাদেরকে? জাহান্নামীদেরকে। জান্নাতীরা আমরা আশা করি আমরা অবশ্যই জান্নাতের মধ্যে যাব। জান্নাতের ভিতরে ওই জান্নাতি মানুষরা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করালো? সাকার হচ্ছে জাহান্নামের একটি দরজার নাম। এই সাকার নামক স্তরের মধ্যে কোন জিনিসটা তোমাদেরকে প্রবেশ করালো? কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করলে? এবার একটু শুনেন। যারা নামাজ পড়েন না এবং অভাবগ্রস্তদেরকে খাবার প্রদান করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই কথোপকথনটা তুলে দিয়েছেন। জাহান্নামী মানুষরা তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা বলবে কোন জিনিস সাকারে তোমাদেরকে আনলো? কোন জিনিসের কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে? তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসল্লিদের অন্তর্ভুক্ত মানে কি? যারা নামাজ পরিত্যাগ করে, যারা নামাজ পড়ে না, এই মুসল্লিদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে জাহান্নামের এই সাকার নামক জাহান্নামে আমরা প্রবেশ করেছি। আর কি কারণে? এরপরে তারা বলেন যে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদের, অভাবীদের, যারা ক্ষুধার্ত আছে এদেরকে খাবার দিতাম না, এদের দেখাশোনা করতাম না। তারা উপোস থাকতো, না খেয়ে থাকতো, কিন্তু আমরা ঠিকই আমাদের পেট করে খেতাম। এই মানুষরা তখন জবাব দিবে যে আমরা দুনিয়াতে মানুষকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। এখন বলেন তো আমাদের দরকার আছে না নাই এতিম অসহায়দেরকে সাহায্য করার? নিঃস্ব যারা, এই নিঃস্ব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে।